I am back with another video on structure. আজকে আবারও তিনটে নতুন স্ট্রাকচার শেখাবো যাতে তোমরা এন্ডলেসলি নিরন্তরভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা শিখতে পারো এবং সেগুলো স্মার্টলি বলতে পারো। দেরি করব না, শুরু করব ভিডিও। পেন খাতা নিয়ে রেডি হয়ে যাও। ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো? লাইক, শেয়ার, কমেন্ট। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। আমাদের ফার্স্ট স্ট্রাকচার, যাওয়ার জন্য প্রস্তুত। আমি শুধু ড্রেসটা পরবো আর আমরা যাওয়ার জন্য প্রস্তুত। টিকিটটা একবার কনফার্ম হলেই আমরা যাওয়ার জন্য প্রস্তুত। কি লিখবো? গুড টু গো। রেডি টু গো ভীষণ কমন। গুড টু গো ইজ অ্যান ইডিওম্যাটিক এক্সপ্রেশন। আমরা ইংরেজি বলা শিখবো, তার সাথে সাথে যাতে ভালো ইংরেজি বলতে পারি সেটাও শিখবো। রেডি টু গো ভেরি কমন, গুড টু গো ইজ অ্যান ইডিওম্যাটিক এক্সপ্রেশন। যাওয়ার জন্য প্রস্তুত। আমি যদি বলি আমি জ্যাকেটটা পরি বা আমি ড্রেসটা পরি আর আমি যাওয়ার জন্য প্রস্তুত। লেট মি wear my dress and I am good to go. Let me wear my dress and I am good to go. আমার জ্যাকেটটা পরতে যাও, তাহলেই আমি যাওয়ার জন্য রেডি। একবার আমাদের টিকিটটা কনফার্ম হোক, তাহলেই আমরা যাওয়ার জন্য রেডি। Once our tickets are confirmed, we are good to go. Once our tickets are confirmed, we are good to go. একবার আমাদের টিকিটটা কনফার্ম হোক আর আমরা যাওয়ার জন্য রেডি। I am good to go for my interview. I am good to go for my interview. I am good to go for my interview. The singer is good to go on air. On air মানে কোনো প্রোগ্রাম শুরু হওয়া, either in radio or in TV. শুটিং শুরু হওয়ার আগে the singer is ready. Good. The singer is good to go on air. The singer is good to go on air. তাহলে good to go আমরা কি শিখলাম? এটা দিয়ে আমরা যাওয়ার জন্য প্রস্তুত, রেডি একদম, এইটা বোঝাতে এই এক্সপ্রেশনটা আমরা ইউজ করছি। এর পরেরটা কারোর পক্ষ থেকে। কারোর পক্ষ থেকে মানে অন্যের পক্ষ থেকে। On behalf of. মন্ত্রীর পক্ষ থেকে তার সেক্রেটারি আমাদেরকে অভ্যর্থনা করলেন। মন্ত্রীর পক্ষ থেকে কি হবে? On behalf of the minister, his assistant বা সেক্রেটারি বলতে পারো, his assistant or secretary greeted us at the airport. On behalf of the minister, his assistant greeted us at the airport. মন্ত্রীর পক্ষ থেকে তার সহচরী বা তার সেক্রেটারি আমাদেরকে এয়ারপোর্টে অভ্যর্থনা করলেন। On behalf of কারোর পক্ষ থেকে। আমি যদি বলি on behalf of our association, I owe you all an apology. আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। On behalf of our association, I owe you all an apology. On behalf of our association, I owe you all an apology. On behalf of the drama group, Ram
presented the vote of thanks অথবা রাম presented the introductory note। আমাদের বা নাটক গ্রুপের পক্ষ থেকে রাম অনুষ্ঠানটার সূচনা করলেন। রাম presented the introductory note। রাম সূচনা করলেন। রাম presented the introductory note on behalf of। আমরা তাহলে কখন ইউজ করছি? কেউর কোনো গ্রুপ কোনো ব্যক্তির পক্ষ থেকে যখন কোনো একটা কাজ সম্পন্ন করছেন সেই ক্ষেত্রে আমরা অন বিহাফ অফ এই ফ্রেজটুকু ইউজ করছি। ইটস আ ভেরি পপুলার ফ্রেজ। আশা করছি তোমরা তোমাদের রেগুলার কনভারসেশনে যখনই এই ফ্রেজটা সুযোগ আসবে কারোর পক্ষ থেকে বলার বাংলায়, তখন তোমরা এই ফ্রেজটা ইউজ করবে। এই আমি যে স্ট্রাকচারগুলো শেখাচ্ছি সেগুলো খাতায় লিখবে আর প্রত্যেকদিন নতুন নতুন সেন্টেন্স তৈরি করো, লেখো, বলো, তবে গিয়ে কিন্তু সড়গড় হবে। থার্ড স্ট্রাকচার হচ্ছে পুরনো সময়ের খাতিরে। কোনো পুরনো সময়েরকে সাক্ষী রেখে, কোনো পুরনো সময়ের খাতিরে একটা নস্টালজিক স্টেটমেন্ট হচ্ছে ফ্রম ওল্ড টাইমস সেক। সরি, ফর ওল্ড টাইমস সেক। ফর ওল্ড টাইমস সেক। পুরনো সময়কে মনে রেখে চলো আরেকবার দেখা করি। লেটস মিট ওয়ান্স অ্যাগেন ফর ওল্ড টাইমস সেক। ধরো তোমাদের পুরনো বন্ধুদের গ্রুপ ছিল, এখন কেউ চাকরির সূত্রে কেউ বিবাহের সূত্রে বাইরে চলে গেছো, অনেকদিন পর দেখা হওয়ার একটা সুযোগ হয়েছে, সেখানে বলতে পারো পুরনো বন্ধুত্বের খাতিরে চলো আরেকবার দেখা করি। পুরনো সময়ের খাতিরে সবকিছু মিটিয়ে নেওয়া হোক, বা পুরনো সময়ের খাতিরে আর রাগ করো না, কি বলবো? ফর ওল্ড টাইমস সেক ডোন্ট be angry. For old times sake don't be angry. For old times sake don't be angry. পুরনো সময়ের খাতিরে তাকে ক্ষমা করে দাও, মানে পুরনো সময়ের কথা মনে রেখে তাকে ক্ষমা করে দাও। For old times sake please forgive him বা forgive her. For old times sake please forgive him বা forgive her. পুরনো সময়, এটা একটা নস্টালজিয়াকে মনে করায়। নস্টালজিয়া মানে পুরনো কোনো কিছু মনে করে তুমি যখন খুব আবেগপ্রবণ হয়ে পড়ো, ইমোশনাল হয়ে পড়ো, সেই ফিলিংটাকে বলে নস্টালজিয়া। এই নস্টালজিয়ার একটা এক্সপ্রেশন হচ্ছে ফর ওল্ড টাইমস সেক, পুরনো সময়ের খাতিরে। ধরো তোমার পুরনো সহকর্মী, আগের অফিসে কাজ করতে একসাথে, অনেক ভালো সময় কাটিয়েছো, এবার তুমি চাকরি ছেড়ে অন্য জায়গায় জয়েন করেছো। একদিন বলা হলো যে চলো পুরোনো সময়টাকে আরেকবার মনে করে পুরোনো সময়ের খাতিরে আরেকদিন দেখা করা যাক। ফর ওল্ড টাইম সেক লেটস মিট अगेन, লেটস হ্যাভ আ কাপ অফ কফি। বুঝতে পারছো? আমরা যখন পুরোনো সময়টাকে ফেরত পেতে বা পুরোনো সময়টার রেফারেন্স দিয়ে কোনো কিছু বলবো, তখনই আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করব, ফর ওল্ড টাইমস সেক। কেমন লাগলো আজকের 3টে এক্সপ্রেশন? পারবে তো এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে? আর যদি শক্ত মনে হয় কোনটায় কি প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ক্লাস।